আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাটা মসলা দিয়ে আজকে চিকেন কষা দেখাবো। তো এখানে আমি প্রথম মসলাটা রেডি করে নিতেছি। তো আমি এখানে মসলাটা একটু ভাইজা নিব হালকাভাবে, যাতে গ্রান আসে একটা। তো এখানে আমি প্রথমে জিরা নিয়ে নিছি 2 চামচ, ধনিয়া নিয়ে নিছি 1.5 চামচ, এলাচ 4 টুকরা, একাঙ্গি 4টা, তারপর রাঁধুনি 1 চামচ নিয়ে কতক্ষণ ভাইজা এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি মুরগিটা প্রসেস করে নিতেছি। তারপরে মশলাটা বাইটা আমি রেডি করে নিয়ে চলে আসছি। এখানে টক দইও নিয়ে নিলাম। তো আমি এখানে টক দই দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিলাম এখানে সয়া সস। সয়া সসের ক্যাপটা দিয়ে 1 কাপ দিয়ে দিছি। তারপরে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিছি, সাথে মশলাগুলো দিয়ে দিছি, সব মশলা বাটা মশলা সব দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করছি না, আমার বাচ্চা মরিচের গুঁড়া খাইতে পারবে না, তাই অ্যাড করি নাই। আপনারা অবশ্যই মরিচের গুঁড়া দিবেন। তারপরে 1 টুকরা লেবু রস দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে, তারপরে এটা ম্যারিনেট করে আমি রেখে দিব সারা রাতের জন্য। তারপরে আপনারা 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। একটু ম্যারিনেট করে রেখে দিলে তরকারিটা বেশি মজা হয়। তো আমি এখানে একটা কড়াই গরম করে নিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিছি। তারপরে এখানে আমি মেথি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কতক্ষণ ভাইজা ম্যারিনেট করা মাংসটা আমি এখানে ঢেলে দিব। তারপরে সুন্দর করে আমি এটাকে নাইড়া চাইড়া ঢাকনা ছাড়া, পানি ছাড়া আমি এখানে কষাই নিব তেল ওঠা পর্যন্ত। সুন্দর করে আমি কতক্ষণ পরে পরে নাইড়া দিব, এটা নিচে দিয়ে যাতে না লেগে যায়। কতক্ষণ পরে পরে আপনারা নাইড়া দিবেন। তারপরে এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম একটু ব্যালেন্স হওয়ার জন্য স্বাদটা। তারপরে এখানে আমি একটু ঢাইকা দিচ্ছি মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে তেল উঠে গেছে, তারপর আমি একটু পানি দিয়ে, একটু কাঁচামরিচ দিয়ে আমি এটা ভাপে রেখে দিয়ে চুলাটা অফ করে দিব। ধন্যবাদ সবাইকে।